এই এলাকায় এত বড় রক্তদান উৎসব, তো এই চিন্তা ভাবনা কোথা থেকে, কেন এই চিন্তা ভাবনা নিলেন? আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে যখন রোগীদের নিয়ে যাই, আমরা বিভিন্নভাবে আমরা সামাজিক ক্ষেত্রে থাকি, তাই জন্য অনেক দুস্থ পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য আমরা যখন হসপিটালে যাই দেখি যে সেখানে রক্তের খুবই অভাব। এমনকি এই যে আমাদের একটা নির্বাচন গেল 2026-এ, কোনো ব্লাড ব্যাঙ্কে কোনো রক্ত থাকে না। তখন সেখান থেকে আমার অনুপ্রেরণা এলো যে রক্ত কেন থাকবে না। ওনারা বললেন যে আমাদের এখানে ক্যাম্প হয়নি, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়নি, কারণ ভোট হচ্ছিল বলে। আমি বললাম এটা তো হতে পারে না, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তো হওয়া সবসময় উচিত ছিল। সে যাই হোক, আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা বিভিন্ন পঞ্চায়েতে একটা করে ছোট করে 150, 60, 65 ব্লাড ডোনেশন করেছি। এবং সর্বোপরি আমাদের এখানে চন্দ্রকোনা 1-এ আমি প্রতি বছরই হয়, আমরা এই বছর নিয়ে 4র্থ বছরে পড়লাম। প্রথম বছরে 400 ছিল, পরের বছরে 600 ছিল, গত বছর 890 জন ছিল। এবছর কিন্তু আমাদের 1500 জন লোকের রক্তদাতার আমাদের টার্গেট আছে। সেটা আশা করছি যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু এই রক্তের অভাব খুবই আছে। যারা হসপিটালে যায় তারা কিন্তু জানে যে কী রক্তের অভাব। প্রত্যেকেই আমাকে সবসময় ফোন করে যে কত রক্ত দরকার। আমাকে যখন বিভিন্ন জায়গা থেকে ফোন করে, দাদা এ পজিটিভ, এ নেগেটিভ রক্ত, তখন হসপিটালে কিন্তু রক্ত নেই। সেই জায়গা থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি যে আমাদের কিন্তু রক্ত ক্যাম্প করা উচিত। সামাজিকভাবে আমরা আছি, সমাজবদ্ধ জীব আমরা, সেখানে আমাদের কিছু কর্তব্য থাকে যে আমরা সামাজিকভাবে কিছু ক্যাম্প করি, যাতে দুস্থ ব্যক্তিদের প্রাণ বাঁচাতে পারি, দুস্থ ব্যক্তিদের ফ্যামিলির মুখে আমরা হাসি ফোটাতে পারি। গাছের মধ্যে এটা কি রেকর্ড করলেন আপনি? না, সেটা রেকর্ড কি সময় বলবে। গত বছর 900 হয়েছিল, 890 হয়েছিল, এবছর 1500 হবে। আশা করব যে আমি সেই জায়গায় উত্তীর্ণ হব। এবারে লক্ষ্য আছে, এবারে কী হবে ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যতেও এরকম আমরা ক্যাম্প করব। আপনাদের যেইভাবে সহযোগিতা ভালোবাসা পাচ্ছি, সেই সহযোগিতা ভালোবাসাকে ফাতেহ করে আমি এরকম যাতে প্রতি বছর করতে পারি, আপনাদের অনুপ্রেরণা দেবেন, সহযোগিতা করবেন, এটা আশা করি। আমার নাম অসিত মান্না, আমি মাসুবালা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা আশা করব আপনাদের এইভাবে সহযোগিতা আমরা কামনা করছি। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের চ্যানেলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসবেন বিভিন্ন ক্ষেত্রে, শুধু ব্লাড ডোনেশন নয়, সামাজিকভাবে যে কোনো স্বাস্থ্য শিবির বলুন, কোনো ন্যাচারাল ক্যালামিটি বলুন, যে কোনো সময় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি সমাজের মধ্যে, কারণ এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।